দুটি ইস্যুর উপরে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। প্রথমে আলোচনা করার পূর্বেই আমি আমাদের পরিচয় প্রদান করব। আমার নাম শ্রী খনন মিয়া, আমি ব্রু সংগঠন সাধারণ সম্পাদক এবং আমার ডানে রয়েছেন আমার স্নেহাশী ছোট ভাই তথা ব্রু চুটেন্দ্র ফাউন্ডার জৈনরাম মিয়া এবং আমার বাইরে আছেন আমাদের সংগঠন প্রেসিডেন্ট শ্রীযুক্ত বীরেন্দ্র মিয়া মহোদয়। আপনার নামটা কি? খনরাম মিয়া, খলারাম KCNARAM খনরাম মিয়া। তো আজকে দুটো বিষয়ের উপরে আমরা বিশেষ করে দুটো বিষয়ের উপরে আমরা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি। আমি প্রথমে বাংলায় বলবো, পরক্ষণে আমার ছোট ভাই যিনি রয়েছেন চৌধুরী ফাউন্ডার, উনি আমাদের বাসায় তথা অগ্রহ বলবেন। তো আমি সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন ওনাদেরকে আমাদের সামাজিক সংস্থার পক্ষে দীর্ঘদিনের দাবি তথা এখানে আমরা লিখেছি একটা দীর্ঘদিনের আমাদের দুটি দাবি। একটি প্রথম নম্বর দাবি, আমরা আমাদের মাতৃভাষা যেটা ব্রু ক অথবা ক ব্রু, যেটা আমরা ব্রুরা আমাদের মাতৃভাষা বলে থাকি। ক বরক সেটা আলাদা, আমরা ক বরক বলি না, আমরা আমাদের মাতৃভাষা হলো ব্রু ক বা ক ব্রু। সেটা আমরা দীর্ঘদিন থেকে দাবি করে আসছি, কিন্তু অদ্যাবধি আমাদের তেমন কোনো রেসপন্স আমরা পাই নাই। দুই নম্বর দাবি হলো, আমরা সংগ্রামা আমাদের কুলদেবী, এটা মাতা ভগবতী বলা যায়, ত্রিপুরেশ্বরও বলা যায়। আমরা রিয়াং জনজাতিরা ওয়ান টুতম পেডের টুকরে আমরা আমাদের কুলদেবীর সংগ্রাম পূজা করে থাকি, যাহা প্রতি বছর ভাদ্র মাস অমাবস্যার দিন অনুষ্ঠিত হয়ে থাকে। সেটা যারা আমরা শুধু রিয়াংরাই করি না, আমরা যারা হিন্দু বলে দাবি করি বা সনাতন ধর্মাবলম্বী সবাই এই পূজাটা করে থাকে। বিশেষ করে আমাদের যে খুবই মিল রয়েছে যে দুর্গা পূজার সাথে, আমরা সেটা ভাদ্র মাসে অমাবস্যার দিনে করে থাকি। এটার জন্য আমরা ত্রিপুরা রাজ্যের রিয়াং বা ব্রু জনজাতি আমাদের লোকাল লিমিটস অনুসারে আমরা যে সেন্সাস করেছি সেখানে 3.5 লক্ষাধিক রয়েছে। আমরা আমাদের একটা ইউনিক আইডেন্টিটি ত্রিপুরা রাজ্যে নেই, অথচ আমরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী ত্রিপুরা রাজ্যের। সেই জন্য আমরা বারংবার সরকারের নিকট দাবি করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই দাবির কোনো যুক্তিকতা বা এই ধরনের কোনো রেসপন্স আমরা পাই নাই। তদানীন্তন বামফ্রন্ট সরকারে আমরা অনেকবার করেছি, কিন্তু রেসপন্স তো দূরের কথা, তেমন কোনো মূল্যায়নও আমাদের করা হতো না। তো এই সরকার আসার পরে আমরা আমাদের দাবি নিয়ে বারংবার কথা বলেছি এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে। বিশেষ করে যে স্টেট লেভেল পূজা, সংগ্রাম পূজার জন্য আমি এখানে উল্লেখ করবো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বর্তমানে যে মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি 20তম সংগ্রাম পূজায় আমাদের বিচন্দ্র মন্দিরে স্টেট লেভেল পূজা উনি উদ্বোধন করে যাচ্ছেন এবং উনি এখানে একটা কমিটমেন্ট করেছিলেন যে সংগ্রাম পূজাতে উনি সূচি ঘোষণা প্রদান করবেন। কিন্তু যেটা খুবই দুর্ভাগ্য যে অদ্যাবধি আমরা সে ধরনের ওনার কাছ থেকে কোনো রেসপন্স বা আমরা বারংবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, অদ্যাবধি আমরা অ্যাপয়েন্টমেন্টও পাই নাই। তাই আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ব্রু সংগঠন পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শ্রদ্ধেয় সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট ওনার সুদৃষ্টি কামনা করব, ওনার যাতে অনতি বিলম্বে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেন এবং আমরা যাতে আমাদের দুটি দাবি নিয়ে উনি কথা বলতে পারেন আর ওনার সাথে আমরা কথা বলার যাতে আমাদের সুযোগ হয়ে। এজন্য আবারও আজকে আমরা ত্রিপুরা উনি ভাষা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং ভাষা নিয়ে একটা প্রস্তাব উপস্থাপন করেছিলেন এবং ওখানে উনি প্রস্তাব রেখেছিলেন বা উপস্থাপন করেছিলেন যে ত্রিপুরী ভাষা এবং রিয়াং বা ব্রু জনজাতিদের ভাষা, সেটা নিয়ে সাথে সাথে আমাদের কাঞ্চনপুরের বিধায়ক উনিও সহমত পোষণ করেছেন এবং সর্বশেষে আমাদের চাকমা সম্বুলার চাকমা শ্রদ্ধেয় বিধায়ক উনিও সেটাকে সহমত পোষণ করেছেন এবং প্রত্যুত্তরে আমাদের মাননীয় ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী উনি সন্তোষজনক উত্তর প্রদান করেছেন এবং উনি বলেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, সবার মাতৃভাষা বলার বা মাতৃভাষার দাবি করার অধিকার রয়েছে। উনি বলেছেন, উনি একটা সুন্দর এবং সাবলীল কথা বলেছেন। উনি বাংলা ভাষা যেভাবে সাবলীলভাবে বলতে পারেন উনি ইংরেজি বলতে পারেন না। উনি এভাবেই প্রশ্ন বা উনি একটা প্রস্তাব বা এই ধরনের একটা প্রত্যুত্তর উনি জানিয়েছেন। ওনার এই উত্তরের জন্য আমরা আমাদের সংগ্রাম এবং রিয়াং জনজাতি বা ব্রু সম্প্রদায় ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং ভারিত। আহ্বান জানাবো, অনুরোধ রাখবো যে ক ব্রু তথা ব্রু জনজাতিদের যে মাতৃভাষা ব্রু ক, সেটাকে ক
রিকগনাইজ করা এবং ইন্ট্রোডিউস করার জন্য উনি যাতে কমিটিকে প্রশংসিত উদ্যোগ বা প্রশংসিত বক্তব্য রেখেছেন বলে আমরা মনে করি। উনি বলেছেন যে সংগ্রামা গ্রুপ সংগ্রামাংশই এই প্রথম দাবিকে রেখেছিল যে ক গ্রুপ, সেটাও তিনি উল্লেখ করেছেন। উনি যেটা বললেন, উনি যেটা উল্লেখ করলেন সেখানে ক বরফ, কিন্তু ব্রু ক এর জন্য কোন রকম সংস্থান উনারা সেদিন বলেননি। আজকে আমরা এই সঙ্গে বিশেষ করে ত্রিপুরা সরকার নিকট আমাদের জোরালো আবেদন থাকবে যে আমাদের দুটি দাবির উপর যাতে গুরুত্ব সহকারে আরোপ করে আমাদের এই দাবিগুলো যথাযথভাবে প্রদান করার জন্য প্রদান করে ওনার সাথে আলোচনা করার যাতে সুযোগ প্রদান করা হয়। তো আমরা বিশেষ করে এই দুটি দাবি নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা নিশ্চয়ই আশাবাদী করে উনি একটা কমিটমেন্ট করেছিলেন এবং একটা হোয়াটসঅ্যাপে উনি একটা মন্তব্য করেছেন যে অনতিবিলম্বে উনি আমাদের যে সংগ্রাম স্টেট লেভেল সংগ্রাম সেটা নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি। এক নম্বর হলো আমাদের মাতৃভাষা ক ব্রু বা ব্রু ক, সেটাকে যাতে রিকগনাইজ করে ইন্ট্রোডিউস করা। আমাদের যে লোকাল সেন্সাস অনুসারে 3.5 লক্ষ রয়েছি আমরা, দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, তাই আমরা জোরালোভাবে আবেদন রাখবো আমাদের যে মাতৃভাষা ক গ্রুপ সেটাকে যাতে ইন্ট্রোডিউস এবং রিকগনাইজ করা হয়। সেকেন্ডলি সাবসিডারি আমাদের যে স্টেট লেভেল সংগ্রাম পূজা, আমরা যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী এখনো রয়েছি, আমাদের সেন্সাস অনুসারে আমরা এখনো 82% আমাদের মানে ইয়াং জনজাতিদের মধ্যে হিন্দুইজম বা পূজা করে থাকি, নির্দিষ্ট আমরা স্টেট লেভেল করে থাকি। তো এই 20তম সংগ্রাম পূজা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের সংগ্রাম পূজাকেও ইনগুরেট করেছিলেন এবং উনি একটা কমিটমেন্ট করেছেন থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আমরা আশা রাখবো যে অনতিবিলম্বে আমাদের এই স্টেট লেভেল সংগ্রাম পূজা সরকারিভাবে যাতে উনি ডিক্লারেশন করেন এবং এই দুটি দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট বারংবার চেয়েছি, অদ্যাবধি আমরা পাই নাই। আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আবারও ওনার নিকট বিনম্রভাবে আবেদন করবো, অনুরোধ রাখবো যাতে আমাদের